মেগাস্টার শাকিব খানের বরবাদের টিজার আসছে 5 দিনের মধ্যেই। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। দেখো, একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু পৌশালিদির তরফ থেকে দিয়েছে, শরৎ মিউজিক ভেঞ্চার্স তার তরফ থেকে দিয়েছে। তো খবরটা যখন পেলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমি একটা কন্টেন্ট বানাতে পারি এটাকে নিয়ে। এটা একটা খুব ভালো বিষয়। দেখো, মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই সেলিব্রেশন। বাংলা সিনেমা সেলিব্রেশন খুব কম, বাংলা সিনেমা সেলিব্রেশন হয়। তো বাংলায় খাদানের মতন সিনেমা এলে সেলিব্রেশন হয়, বা জিদ্দার কোনো বড় ছবি এলে সেলিব্রেশন হয়, আর মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে সেলিব্রেশন হয়। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম সেলিব্রেশন তো আমরা সবসময় চাই, তাই না? আমি তো পার্সোনালি ভীষণভাবে চাই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ নিয়ে সেলিব্রেশন হোক, এটাই চাই। বরবাদের মতন ছবি এলে সেলিব্রেশন হবে, সেটা একটা ম্যাসিভ কালেকশন করুক, বিশাল বড় ব্লকবাস্টার হোক, এটাই আমিও চাই। দেখো, মেহেদী হাসান হৃদয়ের প্রথম তাঁর একটা ছবি, এবং এটা তার প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ বলা যেতে পারে। এবং এতদিন ধরে যেগুলো শোনা গেছে সেটা হচ্ছে ব্রুটালিটির বাপ আসতে চলেছে, সব সাংঘাতিক টিয়ে রক্তাক্ত জিনিসপত্র দেখা যাবে, এবং সাইলেন্ট বলে যে বড়দের ফার্স্ট লুক পোস্টারটা এসেছিলো, ওটা তো দারুণ, মানে সবাই এক্সাইটেড হয়ে গেছিলো। ও ওয়াও, শাকিব খানকে কী লাগছে, এই ব্যাপারটা সবার ভিতরে ছিল একটা। তো এখন যেটা আবারও একটা প্রশ্ন উঠে আসছে যে প্রমোশন কেন হচ্ছে না। তো সিমিলারভাবেই ঠিক দরদের ক্ষেত্রে যে কথাটা উঠেছিল, সেম কথাটা কিন্তু এখন বরবাদের ক্ষেত্রে উঠছে যে প্রমোশন হচ্ছে না। এক তো এটা নতুন প্রোডাকশন হাউস, ঠিক আছে, মানে আমি এই প্রোডাকশন হাউসের আগে কোনো কাজ দেখিনি। তো সেক্ষেত্রে নতুন প্রোডাকশন হাউস, মানে তবু তো ওই প্রোডাকশন হাউসের সাথে এসকে জড়িত ছিল, এরাও বোধহয় মানে এডিটিং বা ইত্যাদি ইত্যাদি এসকে ইয়েতেই করছে আর কি। তো এখন এইটা একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে এরা সামলাতে পারবে তো মেগাস্টার শাকিব খানকে, মানে এই ব্যাপারটা যে প্রমোশন করতে পারবে তো, ঠিক করে বড় করে করতে পারবে তো, এই একটা বড় প্রশ্ন হচ্ছে। কিন্তু যেটা পৌশালির দিক থেকে আপডেট পাওয়া যাচ্ছে, 4 থেকে 5 দিনের ভিতরে তারা জানিয়ে দেবে তাদের পুরো স্লটটা, মানে তারা কীভাবে কী প্রমোশন করতে চলেছে। এটা খুব ভালো আইডিয়া, এই দিকটা খুব ভালো। এবং কোন দিন কী তারা ড্রপ করতে চলেছে সেইটা তারা তাদের একটা চার্টবোর্ড তারা জানিয়ে দেবে 4 থেকে 5 দিনের ভিতরে। এবার তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, বিভিন্ন কাজ তারা করে যাচ্ছে, পরপর নিয়ে আসছে তারা, নানান জিনিসপত্র তারা করে যাচ্ছে। সিনেমার কাজ চলছে, সিনেমার এডিট চলছেই, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমার টিজার কাটা চলছে, ইত্যাদি তো চলছেই। এবার টিজারটা বলছে না কিন্তু কেউ যে 5 দিনের ভিতরে চলে আসবে। তবে হ্যাঁ, এই মাসের একদম শেষে বা হয়তো মার্চ মাসের শুরুর দিকে আমরা টিজারই দেখতে পাবো, এটাই চাই। টিজার দেখতেই কিন্তু চাই অ্যাকচুয়ালিতে সবার। সাকিবিয়ানদের মাথায় একটা কথা ঢুকে গেছে, সাকিবিয়ানরা এই কথাটা বলছে বারবার যে টিজারই চাই। কেন? কারণ ওই টিজার দেখেই তুফানের ক্ষেত্রে লোকে পাগল হয়ে গেছিলো। তো ওরকম টিজারই একমাত্র, ওটা কিন্তু খুব বেশি করে ইম্প্যাক্ট করে, নারাদের ফার্স্ট লুক বা আর একটা লুক বা এরকম ইত্যাদি। লুকটুক আসুক এটা চাই না আমরা কেউ, আমরা চাই টিজার আসুক। তো শুধু আমরা চাইলেই তো হবে না, এরকম আপডেট যেরকম আছে যে তারাও কিন্তু, মানে মেকার্সরাও কিন্তু তাদেরও কিন্তু এরকমই এখনও অবধি তাদের ভিতরে ঠিক এরকমই রয়েছে, যারা পরশুদিন আপডেট দিয়েছে যে টিজারটাই কিন্তু তারা ড্রপ করবে প্রথম কন্টেন্ট হিসেবে। তারা টিজারটাই ড্রপ করবে। দেখা যাক যে তারা কন্টেন্ট কেন ড্রপ করছে না এখন অবধি, এই নিয়ে একটা জল্পনা কল্পনা, কত তাড়াতাড়ি এই নেগেটিভিটিকে তারা ওভারকাম করে বেরিয়ে যেতে পারে। এবং যেহেতু তাণ্ডব নিয়ে একটা বিশাল হাইপ হয়ে রয়েছে না এখন, এবং রায়হান রাফির যেহেতু একটা হিউজ ট্র্যাক রেকর্ড আর কি বলা যেতে পারে, রায়হান রাফি মানেই একটা সুপারস্টার পরিচালক, তো ওইটা নিয়ে খুব চাপ হয়ে রয়েছে। কারণ অপরদিকে রয়েছে কিন্তু এসভেবের মতন বড় প্রযোজনা সংস্থা, এরকম একটা মার্কেটে দাঁড়িয়ে তাদের কিন্তু খুব শীঘ্রই কিছু না কিছু ড্রপ করতে হবে, ঠিক আছে? তো টিজার যদি তারা ড্রপ করে দিতে পারে খুব শীঘ্রই, আমার বিশ্বাস যে তারা টিজার হয়তো ড্রপ করবে। এবং এরকমটাই আপডেটও পাওয়া যাচ্ছে যে তাদেরও মেন টার্গেট কিন্তু টিজার ড্রপ করা। এবং টিজারটারও নাকি ইনসাইডার আপডেট এরকম যে এরকম ভিন্ন স্বাদের টিজার আমরা নাকি দেখিনি। অবশ্যই এটা একটা ভিন্ন স্বাদের ছবি, তো ভিন্ন স্বাদের টিজার তো হবেই। সেটা নিয়েই আমরা ওয়েট করে বসে আছি যে কতটা ব্রুটালিটি থাকে বাংলা ছবিতে, এরকম ব্রুটালিটি আমরা প্রথমবার দেখতে পাচ্ছি নাকি। আবার শাকিব খানের ছবি বলে কথা, তাই সেই ছবির ভিতরে দেখো শাকিব খানের একটা জিনিস কিন্তু খুব ভালো, এটা মানতেই হবে। কী দেখো, শাকিব খানের তুফানের থেকে দরদ কিন্তু আলাদা রকমের ছবি। আবার দরদের থেকে কিন্তু এই যে বরবাদ, এই সিনেমাটা আবার আলাদা, তাণ্ডব আবার আলাদা রকমের একটা ছবি হবে। তো প্রত্যেকটা ছবির একটা ইউএসপি তৈরি হচ্ছে। এটা যেরকম ইউএসপি হচ্ছে ব্রুটালিটি, কতটা রক্তারক্তি, কতটা ব্লাড সেটা থাকে, সেটাই এটার ইউএসপি। দেখা যাক যে টিজারটা কীরকম হয়, আমরা ওয়েট করে বসে আছি টিজারটা দেখার জন্য। তো দেখা যাক মার্চ মাসের শুরু থেকে হবে। এবং এরা কিন্তু, মানে বরবাদ টিম কিন্তু 1 মাসের একটা প্রমোশন প্ল্যান নিয়ে নাকি এগোতে চাইছে। 1 মাসে তারা প্রমোশন করবে, কোন দিন কী করবে সেটা তারা মোটামুটি 5 দিনের ভিতরে তারা জানিয়ে দেবে। এবং এই 5 দিন বাদে তারা যেটা জানাবে সেখানেই কিন্তু তাদের অ্যানাউন্সমেন্ট ডেটটা থাকবে, যে টিজার কবে তারা আনছে, কখন তারা আনছে, এটা তারা জানিয়ে দেবে। দেখা যাক, আমিও ওয়েট করে বসে আছি। 5 দিন বাদে টিজার রিলিজ ডেট জানতে পারবো, আর 7-8 দিনের ভিতরে যদি টিজার দেখতে পাই, ওহ মাই গড, জমে যাবে।
তো এরকম একটা আপডেট পেলে তো খুব ভালো লাগে। বারবার বলছি, সেলিব্রেট করতে ইচ্ছা করে। মেগাস্টার শাকিব খান মানে সেলিব্রেশনের নাম, ঠিক আছে? তো একটা সিনেমা আসবে, সেটাকে তার প্রিভিয়াসলি প্রমোশন হবে, সেটা সেলিব্রেশন হবে, আমরাও মানে 4টে কন্টেন্ট বানাবো এবং আমরাও সেটাকে নিয়ে সেলিব্রেট করবো, তবেই তো মজা লাগে, তাই না? তা নাহলে মজা লাগে না। তো এরকম জিনিসপত্র হোক, যেন দরদের মতন আর একটা কিছু না হয়। দরদ যেরকম প্রমোশনই হয়নি, ঠিক আছে, এরকম জিনিসপত্র যেন না হয়, তাহলে আমি অন্তত বেশি খুশি হব। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কী মনে হচ্ছে, শাকিব খান এবার ঝড় তুলবে? তো আমি শিওর যে শাকিব খান ঝড় তুলবে। সেই ঝড়ের মানে প্যারামিটারটা কতটা বড় হতে চলেছে, ভাঙবে কি তুফানের রেকর্ড? জানিও তোমরা কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।